সালাম সালাম ছোট ব্যাগা ফলটা এখান থেকে হতে পারে। আপনি যে প্রথমবার একটা দিয়েছেন আপনি হ্যাঁ ওইটা থেকে বুঝতে পেরেছি, আমি ওইটা তো থেকে বুঝতে পেরেছি। আমি তো স্যার এদির মধ্যে আটকে যাইতেছি অনেকদিন আগে একটা স্যাম্পনি পাঠাইছিলাম মনে আছে স্যাম্পনি জ্যাক হ্যাঁ হ্যাঁ কত 55 হুম। ওটা কিন্তু লাস্ট পর্যন্ত করতে পারছিলাম না। আমি এইখানে আটকে রয়েছি স্যার এইটা পারতাছি না আইডি লাইনের সমস্যা আমি সমাধান করাই না কারণ কি পারবেন, আবার ট্রাই করেন। আমি একটাও করতে পারলাম না এখন পর্যন্ত এই এই সমস্যা এই যে ফার্স্ট লোগো দাপ করে বন্ধ হয়ে যায় এই সমস্যাটাই আমি পারতাছি না করবা পারবেন। এম্পিয়ার নেয় নেয় না চালু হয়ে যায় আবার অটোমেটিক চার্জ লাগাইলে ব্যাটারিতে চালু হয় না মানে এই সমস্যাটাই সমাধান করা হইতেছে না অনেকটি ফোন যতবার আইছে ঘুরাই দিছি পারি না চেষ্টা করি ব্যর্থ পারবেন পারবেন, না পারা কোনো কিছু নেই, অবশ্যই পারবেন। তাহলে স্যার এটা আইডি লাইন আর এই ব্যাট থার্মাল এই দুইটা দেখবো দেখার পরে এটি এনে ভোল্টেজ দেখবো নাকি ভোল্টেজ, ওয়ান ফুল ওয়ান টেস্টিং। পয়েন্ট এইট মানুষ পারে না এরকম কাজ আছে নাকি? মানুষ পারে সব, স্যার চেষ্টা এনে করি। 1.8 ভোল্টেজ না আসবে হুম পুনরায় হুম। তাহলে স্যার 1.8 যদি দেখা তাহলে ওকে আছে লাইন লাইন বলতে আমাদের পাওয়ার এসে দিকে ভোল্টেজ দেন ওকে আছে, বাট এটা কনফার্ম না যে এটা 30 ওকে আছে, এটা 30 ভোল্ট হইতে পারে এখান থেকে। আগে ফুল টেস্টিং করেন, ফুল টেস্টিং হট টেস্টিং করেন পরে। আচ্ছা কইরা পরে আপনার জানাই এটার এইবার একটা চিন্তা ভাবনা আছে 3 দিন লয়ে গাড়ি তার শেষ দেখবার চাই গার্ডেন 3 দিন সময় নিছি এটা দেখবার চাই এটা হইতো না তো পারি ওটাই না আমি তো এটাই বলছি যে মানুষ পারানোর কোনো কাজ আছে নাকি, মানুষ চেষ্টা করলে সব পারে। আচ্ছা ঠিক আছে আপনার তো আসুন স্যাম্পনিটা তো গাড়তে পারি না ওটা ড্রাই গাম আছে না যার কারণে ওটা এমনিতেই ব্যাগ দিয়ে দিচ্ছি চেষ্টা বেশি একটা করতে পারি না কিন্তু এটা ড্রাই গাম আছে সমস্যা নেই তাহলে তো easy, তারপরে ওটা হবে। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট WCDIC, এবং WCD নাম্বার হচ্ছে 9375। তো এই যে আইসি আছে, এই আইসির মধ্যে কিছু ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে, আর কিছু বাক হয়ে থাকে এখানে, দুইটা বাক হয়ে থাকে, একটা পজিটিভ বাক আর একটা নেগেটিভ বাক। এই দুইটা বাক হয়ে থাকে হচ্ছে আমাদের এই আইসির ভিতরে যে পাওয়ার এমপ্লিফায়ার আছে, পাওয়ার এমপ্লিফায়ার জন্য। তো পাওয়ার এমপ্লিফায়ার কোনটা? পাওয়ার এমপ্লিফায়ার হচ্ছে আমাদের যে রিসিভার আছে, রিসিভার আর হেডফোন, কারণ এই দুইটার মধ্যে আমাদের কি হয়ে থাকে, স্পিকার হয়ে থাকে। স্পিকার, হেডফোনের মধ্যে স্পিকার হয়ে থাকে, তারপর রিসিভারও স্পিকার একটা। তো এই দুইটার জন্য আমাদের এখন দুইটা ভাগ হয়ে থাকে, একটা পজিটিভ ভাগ, একটা নেগেটিভ ভাগ। এই দুই ভাগ আমাদের ইআইসির মধ্যে আবার এখন ইনপুট হয়ে থাকে 49 আর 43, এই দুইটার মধ্যে। তো এর মধ্যে ভাগ যা আছে, এই ভাগগুলি ফল্ট হইলে আমাদের রিসিভার আর হেডফোন কোনটি বাজবে না, রিসিভার বাজবে না, হেডফোনও বাজবে না। তো আমাদের এই আইসির মধ্যে কিছু ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে। ফার্স্ট তো এখানে লেখা আছে বিডিডি বাক, এটা হচ্ছে বিডিডি বাক, মানে এই দুই ভাগ যা আছে এই দুই ভাগের জন্য এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, লেখা আছে বিডিডি বাক, এবং এই ভোল্টেজটা আছে কোথা থেকে? এই ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে আসছে। পাওয়ার আইসি কোনটা? এটার মধ্যে 7150 যে আইসি আছে, ওই আইসি থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছে। একবারে রিল্যাক্স একটু বসি তো এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে প্রোডাক্ট, প্রোডাক্টের জন্য। তো এখান থেকে আমাদের এই ভোল্টেজ আউটপুট হবে, বাট হবে কখন এই ভোল্টেজ আউটপুট, এটা জানা দরকার। তো বাক ভোল্টেজ যখন অ্যাক্টিভ হবে, বাক ভোল্টেজ অ্যাক্টিভ হইলে তারপরে
এটা। তো এটার মাধ্যমে আমাদের বাক ভোল্টেজ অ্যাক্টিভ হয়ে থাকে। তো এই ভোল্টেজ আউটপুট হয়েছে দুই ভাবে। এক তো ফোনে যদি আমি হেডফোন লাগাই তখন 1.8 ভোল্টেজ আসবে এখানে, ভিডিডি বাক ভোল্টেজ। আরেকটা পাবে আসে, ওইটা হচ্ছে যদি আমি কল করি, কল করার পরে যদি আমি কল রিসিভ করি, তখন আমাদের রিসিভার অ্যাক্টিভ হয়ে থাকে, তখন আসবে সেই ভোল্টেজ। রিসিভার অ্যাক্টিভ কখন হয়ে থাকে? যখন আমরা কল করি তখন, তখন রিসিভার অ্যাক্টিভ হয়ে থাকে। রিসিভার যখন অ্যাক্টিভ হবে তখনই আমাদের এই ভোল্টেজ, ভিডিডি যে বাক আছে উপরে কি লেখা আছে, ভোল্টেজ কি লেখা আছে ওইটা দেখা প্রয়োজন নাই, আইসির ভিতরে কি লেখা আছে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্কিমেটিকের মূল হচ্ছে আইসির ভিতরে, আইসির ভিতরে কি লেখা আছে ওইটা দেখতে হবে। বাইরে কি লেখা আছে না লেখা আছে ওইটা না দেখলেও কোনো সমস্যা নেই, কারণ অন্য একটা আইসি মানে পাওয়ার আইসি ওপেন করবেন তো ওখানে নাম এলডু যে আছে, এলডু চেঞ্জ হয়ে যাবে। 1.8 তো ঠিকই থাকবে, এলডু চেঞ্জ হতে পর আপনি কনফিউজ হয়ে যাবেন যে ভোল্টেজ কখন আসবে। এর জন্য বাইরের যে কি লেখা আছে ওইটা দেখা প্রয়োজন নাই, ভিতরে কি আছে এটা দেখা প্রয়োজন। এখানে লেখা আছে ভিডিডি বাক, এই ভোল্টেজ আসবে হচ্ছে ফোন যখন অন হবে, অন হওয়ার পরে যখন আমরা কল করব বা হেডফোন কানেক্ট করবো তখন এই ভোল্টেজ আসবে। এরপরে আমাদের এখানে আরো কিছু ভোল্টেজ আছে, এখানে লেখা আছে, এটা তো নাই এখানে, এটা ক্যাপাসিটর শুধু পুল ডাউন করা আছে। যেমন নিচে লেখা আছে বিডিডি পিএক্স আর বিডিডি পিএক্স আর এক্স। এখানে দুইটা ভোল্টেজ দেওয়া আছে, এটা আমাদের রিসিভিং আর ট্রান্সমিটিং এর জন্য একটা ভোল্টেজ দেওয়া আছে, একটা দেওয়া আছে 1.8 এল10 1.8, আর একটা ভোল্টেজ দেওয়া আছে এখানে এল10 1.8। এই এল10 এর যে ভোল্টেজ আছে এটা, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ভোল্টেজ, যতক্ষণ ফোন অন থাকবে ততক্ষণ ভোল্টেজ এখানে থাকবে। যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে অডিও আইসি ফুললি বন্ধ হয়ে যাবে, অডিও কাজ করবে না, কোনটাই বন্ধ যাবে অডিও। আর এখানে যে দেওয়া আছে উপরে যেখানে আছে ভিডিডি মাইক বায়াস, এটা আমাদের এই থেকে মাইকের জন্য ভোল্টেজ আউটপুটে থাকে, এই এই ভোল্টেজে আমাদের এখানে বায়াস ভোল্টেজ দেওয়া আছে ভিআরজি বিওপি। তো এখানে একটা জিরো রেজিস্টার আছে, রেজিস্টার দিয়ে আমাদের এই আইসির সাইন নাম্বার দিয়ে বলা আছে এখানে ইনপুট দেওয়া আছে। যদি আমাদের বিওবি ভোল্টেজ, ভিআরজি বিওবি, এই ভোল্টেজ যদি আমাদের এক না পিনের মধ্যে ইনপুট, সরি সাইন নাম্বার পিনের মধ্যে ইনপুট না হয়, উপরের মধ্যে ইনপুট না হয়, সেক্ষেত্রে মাইকের জন্য কোনো ভোল্টেজ আউটপুট হবে না, মাইকের জন্য কোনো ভোল্টেজ আউটপুট হবে না। আপনি যখন কল করবেন, কল করে যখন মাইক বায়াসে যখন ভোল্টেজ চেক করতে যাবেন, সেখানে ভোল্টেজ চাই 0 0, তো এই কন্ডিশনে মাইক কাজ করবে না। একটা 3.3 ভোল্টেজ। এরপরে আমাদের এখান থেকে দুইটা ভাগ হবে, একটা হচ্ছে পিএ পাওয়ার এম্পলিফায়ার ভাগ পজিটিভ, পিএ পাওয়ার এম্পলিফায়ার ভাগ নেগেটিভ। এই দুই ভাগ এই আইসি থেকে আউটপুট হওয়ার পরে এই দুই ভাগ আবার এই আইসির মধ্যেই আমাদের ইনপুট হবে, এখানে এখানে ইনপুট হয়ে যাবে আমাদের 49 আর 43। এখন যে current না আবার আর হেডফোন বাজবে না, ফোনের হেডফোন কাজ করবে না। মেসেজ করে 1 মিনিট। তো এটা হচ্ছে আমাদের বিডিডি, যে আমাদের এখানে এটা বিডিডি ভাগ বলছি। তো এখানে হচ্ছে আমাদের পজিটিভ আর নেগেটিভ।
বাকিগুলি দুইটা। ঠিক আছে এই দুইটা আমাদের এই সময় যখন ইনপুট হবে তখনই আইসি ঠিক আছে পাওয়ার অ্যাম্পলিফায়ার সেকশন আছে ওইটা অ্যাক্টিভেট হবে। আর রিসিভার আর হেডফোন যে আছে এর ভিতরে ভালো ওইটা অ্যাক্টিভ হবে, তখন আমাদের রিসিভার অ্যাক্টিভ হবে। যে মানবিকের আর রিসিভার এটা হচ্ছে ইয়ার স্পিকার, ইয়ারএম ইয়ারপি, এই দুটো হচ্ছে রিসিভার। আমরা যখন কল করি তখন রিসিভার যে আছে ইয়ার স্পিকারে ভোল্টেজ আছে আমাদের কলিং টাইম 1.8 মানবিকের লাইট ভোল্টেজ। এটা তো এটা তো 1.8, তখন আমাদের ইয়ার স্পিকার কাজ করবে। প্রচুর কাজ ফোনের মধ্যে দুই জায়গাতে ভোল্টেজ আছে বাট ইয়ার স্পিকার নট ওয়ার্কিং। কাজ আছে কাজ নাই কি তো এই কন্ডিশনে আমাদের ফল্ট হয়েছে টিআইসির যে আইও সেকশন আছে, মানে আমাদের যে পাওয়ার মানে প্রি অডিও সিগন্যাল আছে ওই সিগন্যাল লাইনের মধ্যে প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমরা চেক করবো হচ্ছে এগুলি, ভালো লাগছে না করবো কি? এই যে লাইন আছে এখানে এগুলি থেকে ফল্ট আছে। এগুলি কোনো একটা লাইন যদি সিপি থেকে ডিকশনে থাকে তখন হবে কি কোনো একটা সেকশন কি হবে বন্ধ হয়ে যাবে টিআইসি থেকে। আর এখানে একটা রিসেট লাইন আছে ডব্লিউসিডি 9375 রিসেট। এটা যখন আমরা কল করি বা অডিও প্লে করি শোনো শোনো তখন এখানে 1.8 আওয়াজ ভোল্টেজ আসে সিপি থেকে, 1.8 ভোল্টেজ। অডিও কোনো কিছু প্লে না করি বা হেডফোন লাগাইলে বা কল করলে ইসল্যান্ড তখন এখানে 1.8 আসবে, বা অডিও প্লে করলে কোনো কিছু 1.8 আসবে। ওখানে দেয়ালে যদি এখানে মিস্টেক হয় তাহলে আমাদের ফুল অডিও বন্ধ হয়ে যাবে এবং দেখবেন যে কিছু কিছু ফোন আছে অটো লাউড স্পিকার মোড অন হয়ে থাকে, অটো লাউড স্পিকার মোড। যখন আমরা কোনো কিছু কল করি বা কোনো কিছু করতে যাই তখন দেখা যায় লাউড স্পিকার অন, সেরকম মোড আসে। তখন বেশিরভাগ দেখা যায় আমাদের অডিও কোডেক যে আইসি আছে বা রিঙ্গার আইসি আছে এর যে আই ফাংশন আছে, মানে প্রি অডিও সিগন্যাল যেগুলি সিপি থেকে আনতে থাকে ওইগুলি মিস্টেক হইলে আমাদের ফোনের মধ্যে প্রবলেম আছে কি অটোমেটিক লাউড স্পিকার অন দেখায় টাকায় এবং আপনার অডিও যে আছে কোনো অডিও বাজবে না দাম ফোনের মধ্যে, টোটালি বন্ধ অডিও। মানে লাউড স্পিকার দেখাচ্ছে অন কিন্তু লাউড স্পিকার বাজবে না, ফুল অডিও বন্ধ ফোনের মধ্যে। তো এইগুলি যে আছে এখানে একটা টিপি আছে টেস্ট পয়েন্ট আছে, এই টিপির মধ্যে ভোল্টেজ চেক করবো হচ্ছে আমাদের কলিং টাইম বা অডিও প্লে করে আমাদের এখান থেকে করবো জুম, জুম করার পরে এখানে করবো পেস্ট আর হ্যাঁ কি কত ভাই এখানে নেক্সট করলে এটা হচ্ছে আমাদের টিপি। এই টিপির মধ্যে আমাদের রিসেট ভোল্টেজ যা আছে অডিও পে রিসেট, সেট করলে তো একদম এই রিসেট ভোল্টেজ এখানে পাবো। যদি আসে এখানে ভোল্টেজ কথা হবে তাহলে আমাদের ওকে কন্ডিশন আছে। আর ওইগুলি চেক করবো এখানে যা আছে এগুলি যে আর এক্স ব্লক, টিএক্স ডাটা ওয়ান, আর এক্স ডাটা ওয়ান, ডাটা টু, হ্যাঁ ডাটা টু ব্লক, এগুলি চেক করবো হচ্ছে আমাদের যে আইসি আছে এই আইসি এখান থেকে রিমুভ করবো। রিমুভ করার পরে ভাই এখানে করবো কুল টেস্ট। মধ্যে দিকে একটু লাইট মারেন তো কুল টেস্ট করলে প্রত্যেকটার মধ্যে আমাদের রেডিয়েটটা আসতে হবে, জানি পারমাণবিক গেল কোনো বল ওয়েল আসা যাবে না বা কোনো বল মারতে পারবে শর্ট আসা যাবে না। যদি শর্ট আসে তো আমাদের কিন্তু প্রবলেম কোথায়, প্রবলেম হয়েছে প্রসেসর। তো প্রসেসর উঠানোর পরে দেখবো যে আবার ফুল টেস্ট করে কি প্রসেসর উঠানো আসি। ভাই চলে গেছে না চেক করতে হবে তো প্রসেসর যে বল আছে ওইখানে ফুল টেস্টিং করবো একটা খাইছি সিপিইউর বলের মধ্যে। মাদারবোর্ডে চেক করছি, মাদারবোর্ড সিপিইউ উঠানোর পরে শর্ট চলে গেছে, তো একবার সিপিইউ কনফার্ম করবো যে সিপিইউ অ্যাকচুয়ালি শর্ট চলে গেছে। অনেক সময় সিপিইউ থেকে শর্ট হয়ে যায়, টেনশনে খাইছি খাই আর কেন ঠিক আছে তো সিপিইউ চেঞ্জ ছাড়া আর কোনো রাস্তা নেই ভুল কথা আছে না কাজ করা। খাই আর কেন ঠিক আছে বুঝলে আজকে এটা খাইছি ওই দিই তো মেলা দিন পর খাইছি তো কেমন ঠিক আছে হ্যাঁ সেদিন খাইনি আমি ও লালপুরে দেয়া সেদিন মনে হয় খাইছিলাম একটা মনে নাই
বয়স কি কম হলো? ভাই আমি যাচ্ছি যে আপনি জানাচ্ছি। হ্যাঁ, আমি বয়স পাই না, কতদিন পরে হয়? তো এটা হচ্ছে আমাদের এই টাটা। এরপরে এটার মধ্যে হেডফোন আছে। হেডফোন তো আমাদের ইয়ার মধ্যে আছে, খাইছো? আমাদের টাইপ সি যে কানেক্টর আছে এর মধ্যে কোনো হেডফোন কানেক্টর নাই। তো দেখে তো একবার এর মধ্যে হেডফোন কানেক্টর আছে কিনা, এটার মধ্যে আলাদা কোনো কানেক্টর। জানালা দেখো না, জানালা খোলাই রাখছে। ওইখানে আমাদের হেডফোন কানেক্টর। তো হেডফোন কাজ করে কি হবে, ওইটাতে বইগুলি হেডফোনের লাইন। এটা হেডফোনের পরে বললাম। এটা হেডফোনের মাইক তিন। রেপার আছে, এই যে ইয়ার মেন সুইচ পড়ে গেছে তো লাগা দেয়ছি। ওই যে আপনার আছে আমাদের রেপারে সিডিসি রেপারা। মেইন মাইক পজিটিভ, হ্যাঁ, যেখানে আমাদের সিগন্যাল আছে, প্রতিদিনই এই যে বিপ্লবের বাড়ি রেপারে হয় কিছু লাগাই না। এবং সিডিসি মেইন মাইক এম মাইনাস মেইন মাইকের হ্যান্ডসেট একলা একলা আইছি, আসতেছি মাইক পজিটিভ, দোকানে। আপনি হ্যান্ডসেট মাইক মাইনাস। আসতেছি এই দুইটা হচ্ছে আমাদের মেইন মাইকের। তালা বাইরে এটা হচ্ছে আমাদের হেডফোন আছে, হেডফোনের। আসতে জানি। এবং এই যে দুই লাইন আছে, এই দুই লাইন হচ্ছে আমাদের উপরে যে মাইক আছে মেইন বোর্ডের মধ্যে, মেইন বোর্ডের মাইকের দুইটা। তো এই তো বলছিলাম মাইক দেওয়া আছে, মাইক কিভাবে চেক করবো, সেম টু সেম এইভাবে চেক করবো প্রত্যেকটা মাইক। হেডফোনের মাইক কখন অ্যাক্টিভ হবে, যখন আমরা হেডফোন লাগিয়ে যখন কল করবো আসতেছি, বসেন। তখন হেডফোনের মাইক অ্যাক্টিভ হবে। ঠিক উল্টে যাবে মাইক বায়াসের মধ্যে। আর আমার যে উপরে যে মাইক আছে ওইটা কাজ করেছে আমরা যখন রেকর্ডিং করি বা ইন্টারনেট কল ইউজ করি, তখন ওইখানে ভোল্টেজ আছে মাইক বায়াসের মধ্যে। আর মেইন মাইক হচ্ছে আমাদের যখন আমরা নর্মালি কল করি, তখন আমাদের যে মেইন মাইক আছে নিচে যে মাইক থাকে, ওই মাইকের মধ্যে ভোল্টেজ আসছে আমাদের 1.8 থেকে 2.8 এরকম থাকে। তাই এগুলি ফুল টেস্টিং প্লাস হট টেস্টিং এ চেক করবো। দেখেন কালকে যে বলছে আমাদের হেডফোন যে আছে, হেডফোন হেডফোন সেকশন যে হেডফোন কিভাবে কাজ করে, ওর মধ্যে যে হেডফোন লোগো আসে, হেডফোন লোগো হ্যাঁ, সাইন নাম্বার লাইনে একটু বোঝাই দিব। কোনটা, কোন লাইনটা, সাইন নাম্বার সাইড নাম্বারটা কোনটা, ওই বিটিডি, লাইন কি, বিটিডি মাইক বা বায়াস ও ইন্টারনেট এইটা যে গেছেন কেন? আছে ভিডিডি মাইক বায়াস, এটা হচ্ছে আমাদের আইসি থেকে মাইকের জন্য যখন আমরা কল করি এখানে লেখা আছে মাইক বায়াস লেখা আছে। যদি আমাদের এখানে ভুলটা না আছে, যে লেখা লেখা আছে ভিডিডি মাইক বায়াস না আছে, আইসি থেকে জিরো থাকবে মাইক বায়াসের মধ্যে, প্রত্যেকটার মধ্যে এটাই জিরো এটাই পুরো। এটাই বুঝছি হ্যাঁ স্যার, এটাই লিঙ্ক। মানে ইনপুটটা বুঝছিলাম না, বুঝছি এখন, মানে এইখানে ইনপুট হয় এটা। রাইট, কি দেওয়া আছে আউট এখানে, নাই। বিওবি ভোল্টেজ দেওয়া আছে, ভিআরই বিওবি 313 ভোল্টেজ এটা। বুঝছি বুঝছি। এটা অনেক সময় এখন ভিপিএস পাওয়ারও দেওয়া থাকে, তো আইসির উপর ডিপেন্ড করে এটা। এটার মধ্যে ডাবল পাওয়ার আইসি আছে, এই জন্য এখানে বিওবি দেওয়া আছে। যদি এখন সিঙ্গেল পাওয়ার হইতো এবং এই আইসি হইতো, তো এখানে ভিপিএস পাওয়ার দেওয়া থাকতো, ভিপিএস পাওয়ার। আমি দেখা একবার আমাদের পোকো M3 যে আছে ওইখান থেকে দেখা যায়, আউট ক্লিয়ার মোটামুটি। আমি দেখা যায় এখানে ভিপিএস পাওয়ার দেওয়া থাকে। তো এখান থেকে
তারা পোকো M3 মধ্যে অডিও অডিও করে গাইছে আছে, কারণ এটা কোয়ালকম চিপসেট। দেখা লাগবো W3D, নেক্সট হবে এখানে, নেক্সট করলে সেই আইসি আছে এখানে। তারপরে এখান থেকে যদি দেখাই, তো এখান থেকে লেখা আছে কি বিটিডি মাইক বায়াস লেখা আছে, বাইরে কি লেখা আছে বিপেজ পাওয়ার, ঠিক না? তো আমি বলছি বিপেজ পাওয়ার দেওয়া থাকে, তো এখানে বিপেজ পাওয়ারই দেওয়া আছে। একটা সিঙ্গেল পাওয়ার আছে এটার মধ্যে, একটা চার্জিং আইসি আছে, একটা পাওয়ার আইসি আছে। তো এর জন্য এখানে বিপেজ পাওয়ার দেওয়া আছে। এইটাই এটা। বুঝতে পারলাম কি এইটাই সিস্টেম। তো আমাদের কালকে হচ্ছে, কালকে টপিক হচ্ছে আমাদের যে হেডফোন আছে হেডফোন, এরপরে দেখবো হচ্ছে আমাদের সিম কার্ড আছে, সিম কার্ড, সিম কার্ড, মেমোরি কার্ড, ওইগুলি কালকে দুইটা দুইটা একবার দেখে ফেলবো। এটা আর হচ্ছে ওইটা সিম কার্ডেরটা। আর সিম কার্ডে বেশি সময় লাগবে না, এখন দেখতে বেশি সময় লাগবে না। এই তো, একবার দেখবো, মোটামুটি আধা ঘন্টার মধ্যে কভার, আধা ঘন্টার মধ্যে দুইটা। আপনি চেক করে জানান, ঠিক আছে আমিন ভাই? আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে তাহলে।